আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার একটা নিজস্ব রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর নামটাও কিন্তু আমার নিজস্বই দেওয়া। নামটা হচ্ছে বিফ চাউমিন পাস্তা। দেখতেই থাকুন আমি কিভাবে এটাকে রান্না করি। এই তো আমার মেয়ে আবার এখানে চলে আসলো কাটাকুটি করতে। ওর যেমন আগেও বলেছিলাম যে ওর এগুলা করতে অনেক বেশি ভালো লাগে, তাই ও আর কি এগুলা করবে। ও ছোট একটা বাচ্চা, ও কোনো এগুলো তো কাটাকুটি করতে পারে না, ও কোনো সময় করেও নি, তাই যেভাবে পারছে করছে। তারপরে আমি আবার সুন্দর করে কেটে কুটে নেব। এই তো এখানে আমি পানিটাকে বয়েল হতে দিয়েছিলাম, পানিটা একদম ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিব লবণ আর একটু তেল। তেলটা দেওয়ার কারণ হলো আর কি নুডলস পাস্তা বা চাউমিন যেটাই বলেন না কেন একটার সাথে একটা লেগে যাবে না, এটা আপনারা সবাই জানেন। তারপরে এখানে আমি চাউমিন আর পাস্তা নিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছেন আপনারা। তারপরে এখানে আমি চাউমিনগুলো দিয়ে দিব। চাউমিনটা কিন্তু একটু মোটা টাইপের হয়ে থাকে, এটার জন্য এটাকে একটু সময় নিয়ে আর কি সিদ্ধ করতে হয়। আপনারা একটু সময় নিয়ে তারপর চাউমিনগুলো সিদ্ধ করে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন তেলটা দেওয়ার কারণে একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। তারপর এখানে আমি সুন্দর করে পানি ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পানি ঝরাতে দিয়ে দিব। এই তো ঠান্ডা পানি দিয়ে আবার আমি একটু ধুয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণগুলো নিয়ে নিলাম। এই তো এখানে পেঁয়াজ কুচি আর হলো গিয়া কাঁচামরিচ, তারপরে নিয়েছি 2টা বড় সাইজের ডিম, তারপর ছিল এই যে গরুর মাংস, তারপরে টমেটো কুচি, আর এটা হচ্ছে ছিমি মানে মটরশুঁটি, আপনারা যেটাই বলেন না কেন। তারপরে এখানে আমি চলে আসলাম রান্না। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি এখানে তেলের সাথে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, বেশি না আর কি, একটু হালকা ব্রাউন কালার করে আমি এখানে ভেজে নেব যেন। তারপরে দিয়ে দিব আর কি আমি এখানে গরুর মাংসটাকে আমি পেঁয়াজের সাথে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তারপরে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি কিভাবে রান্না করছি আপনারা এভাবে একটু রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয় কিন্তু, অনেক টেস্টি হয়েছিল কিন্তু আমার মেয়ে হাজব্যান্ড মানে সবাই খেয়ে বলেছে। তারপরে এখানে আমি পেঁয়াজ আর মাংসটা ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো কুচি আর মানে কাঁচামরিচটা দিয়ে দিলাম। তারপর এটাকেও আমি এগুলোর সাথে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব কিন্তু আমি ওই যে মানে মটরশুঁটি বা ছিমি যেটাই বলেন, এখানে আমি দিয়ে দিচ্ছি। মানে ছিমিটাকে আমি একটু হাফ বয়েল করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি দিয়ে দিব সয়া সসটা কিন্তু না দিলে কিন্তু হবে না, এটা কিন্তু স্কিপ করা যাবে না। সয়া সসটা দিলে কিন্তু একদম মানে একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। যেহেতু চাউমিন রান্না করছি সয়া সস তো দিতেই হবে। তারপরে এখানে আমি ডিম 2টা ভেঙে নিয়েছিলাম, ডিম 2টাকেও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে প্লিজ আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমাকে ফলো করে আমাকে ফেসবুক পেজে কিন্তু ফলো দিতে ভুলবেন না। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি চাউমিন আর পাস্তাটাকে আর কি আমি দিয়ে দিব এখানে আমি। তারপরে যেটা বললাম আপনারা প্লিজ আমার ভিডিও কিন্তু দেখেন, বাট আমাকে কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান, এটা কিন্তু অবশ্যই করবেন না আপনারা প্লিজ। তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম মানে যে পাস্তার মানে মশলা। এই তো আমি এখানে রান্না করে নিচ্ছি খুব ভালোভাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।